জানেন কি, কলকাতাকে একবার পাকিস্তান বানানোর চেষ্টা করা হয়। হিন্দুদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হয়। বাইরে থেকে নিয়ে আসা হয় ভাড়াটে গুন্ডা। প্ল্যান মাফিক অস্ত্র হাতে রাস্তায় নামে কয়েকশো মুসলিম। টানা 3 দিন কলকাতা জুড়ে চলে এক ভয়ঙ্কর তাণ্ডব লীলা। হিন্দুদের সে ভেসে যায় কলকাতার রাস্তা। হিন্দু দেখলেই তখন কেটে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গা। হিন্দু মেয়েদের স্কুল কেটে ধর্ষণ করে ফেলে দেওয়া হয় রাস্তা। কসাইখানায় পশুর মতো ঝুলিয়ে রাখা হয় হিন্দু মেয়েদের উলঙ্গ লাশ। সারা কলকাতায় জ্বলে হিংসার আগুন। হিন্দুদের কাটা এসে ভরে যায় কলকাতার রাস্তা। বেছে বেছে হিন্দুদের দোকানপাট লুট করে বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। রাস্তায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হিন্দুদের লাশ। নর্দমায় ভর্তি লাশ, ঠেলা গাড়িতে থাক থাক করে সাজিয়ে রাখা রয়েছে লাশ। এখানে সেখানে চারিদিকে শুধু হিন্দুদের লাশ আর লাশ। এদের মধ্যে ৩৫০০ লাশ খুঁজে পাওয়া গেছে। কত লাশ যে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কত লাশ যে হাইড্রেনে পড়ে আছে, কত লাশ যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার কোনো হিসেব নেই। মাত্র ৭২ ঘন্টার মধ্যে ফেলা হয়েছে ৪,০০০ জনকে, আহত ১১,০০০ জন। বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ১.৫ লাখ মানুষ। প্রাণ বাঁচাতে দিকে দিকে ছুটে বেড়াচ্ছে হিন্দুরা। সেই আগুনের মধ্যেই জ্বলন্ত শলাকার মতো জন্ম নিল এক মসিহা। মুসলমানদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে তিনি ২ হাতে তুলে নিলেন তরোয়াল। রাস্তায় নেমে কোট কাটা করলেন মুসলিমরা। তার তরোয়ালে যেমন কাটা পড়ল বহু দাঙ্গাবাজ, তেমনি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচালেন তিনি। আর এই তালিকায় হিন্দুরা তো ছিলই, তার সঙ্গে ছিল মুসলিমরা। কেউ বলে তিনি হিন্দুদের রক্ষাকর্তা, তো কেউ বলে তিনি ডন। পুলিশ, প্রশাসন, রাজনৈতিক নেতা থেকে আন্ডারওয়ার্ল্ড, সবাই এক ডাকে চেনে তাঁকে। কলকাতার আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ তিনি। নাম গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা। তিনি না থাকলে সেদিন কলকাতা হয়ে যেত পাকিস্তান, আর আমি আপনি সবাই আজ হতাম পাকিস্তান। কি চমকে গেলেন তাই তো? আগে হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজ থেকে প্রায় ৮০ বছর আগে আমাদের এই কলকাতায় ঘটেছিল এমন একটি নারকীয় ঘটনা, যার উল্লেখ কোনো ইতিহাস বইতে নেই।